নমস্কার। আজকে আমরা আবার চলে এসেছি কিন্তু দীঘা সাইডে। অ্যাকচুয়ালি আমরা দীঘায় আজকে ভিজিট ছিল, সেই কারণে দীঘায় সাইডে এই যে ওল্ড দীঘাতে দাঁড়িয়ে গেলাম একটু ভিউ দেখার জন্য। আর সত্যি বিকালের টাইমে দীঘায় কিন্তু এই ওল্ড দীঘায় বিকালের টাইমে ঘোরার একটা এমএসটাই আলাদা। যারা যারা দীঘায় এসছেন তারা জানেন যে ওল্ড দীঘায় বিকালের টাইমটা খুব আনন্দিত লাগে। চলুন একটু সমুদ্র সৈকতের দিকে যাওয়া যায়। আমরা এখন দীঘা ওল্ড দীঘা সমুদ্র সৈকতের পাশে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিকালের টাইমে কীরকমভাবে ভিড় হয়। সমুদ্রের ধারে চলো দেখি। এই হচ্ছে সমুদ্র। আপনারা দেখছেন এখন সমুদ্র সৈকতে প্রচুর হাওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে এই লেখা আছে দীঘা, এটা এই যে লেখা আছে দীঘা। পাশে হচ্ছে আমাদের বিখ্যাত কার্টুন। আর চলুন সাইডে নিচে নামা যাক। আর এই ওল্ড দীঘায় যারা এসেছেন একটু খুব সাবধানে আসবেন, কেননা এই ওল্ড দীঘায় অনেকজনই জলের মধ্যে তলিয়ে যায় আর আসে না, একমাত্র একবারে ডেড বডিটাই ফিরে আসে। তো ওই জন্য যারা ওল্ড দীঘায় ঘুরতে আসেন কোনো মতে সাহস করে জলে নামবেন না। আর এখানে খুব রেস্ট্রিকশন থাকে, কাউকে নামতেও দেওয়া হয় না। আর যারা যারা এই ভিডিওগুলো দেখেন প্লিজ একটু শেয়ার করবেন। সমুদ্র সৈকতে শুয়ে শুয়ে মজা নিচ্ছে। আর সত্যি কিন্তু এই বিকালের টাইমে এতটাই সুন্দর লাগে, বিশেষ করে ওল্ড দীঘায়। আর বেশিরভাগ মানুষ কিন্তু ওই ওল্ড দীঘায় ঘুরতে আসে। কত লোক, বাপরে বাপ! অনেক বিকালের টাইমটা খুব ভিড় হয় এখানটায়। এই যে ঢেউগুলা, এগুলা হয়তো ক্যামেরার মধ্যে এতটা ভালো আসে না, একমাত্র চোখে যদি আপনারা দেখেন তাহলে ভাববেন যে ঢেউটা কতটা হয়। আরও তো দেখার মতন থাকে যখন এখানে যখন বৃষ্টি বা মেঘ যখন উঠে কি সেই সময় আরও বিভৎস মতন দেখা যায় ঢেউগুলো। আমরা প্রায় দীঘায় আসি, হ্যাঁ, কিন্তু সমুদ্র ধারে আসি না। সপ্তাহে 2-3 বার করে দীঘায় আসি, তো ভালো লাগে না বলে ওই জন্য আসি না। তো আজকে আসলাম, একটা ভিডিও করলাম আপনাদের কাছে, যাতে পরবর্তীকালে আপনারা এসে যে
সমুদ্র ধারটা দেখে যাবেন।